আজকে আমি দুজনকে পেয়েছি একসঙ্গে, দেবাশিস কুমার রক্ষিত WBRS 2020 WBCS এবং সুজয় ভট্টাচার্য 2020 WBCS WBRS। তো আজকে তোমাদের দুজনকে পেয়ে আমি খুব খুশি এবং তোমাদের দুজনকেই আমি একটা কোশ্চেন করতে চাই। একটাই কোশ্চেন করব, তোমরা তোমাদের স্ট্র্যাটেজি বলবে। সেটা হচ্ছে ফুড SI। এখন যা জবের ক্রাইসিস চলছে, তো এখানে অনেকেই ফর্ম ফিল আপ করে, ফুড SIতে আই থিঙ্ক অনেকেই করে। তো এখানে কীরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং কী কী বুকস পড়লে ক্র্যাক করা যায় এবং মেন্টালি ফিটনেসটা তোমরা একটু শেয়ার করবে, কারণ এটা দরকার। ঠিক আছে, তুমি দেবাশিস তুমি স্টার্ট করো, তোমাকে স্টার্ট করো। আমি ফুড SI সমস্ত একটা কথা বলবো, আমি এক্সামের পার্সপেক্টিভটা সুজয় বলবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ফুড SIর যে কেন মোস্ট শর্ট এক্সাম, একটা ক্লাস 10 লেভেল এক্সাম এতটা মোস্ট শর্ট কেন? কারণ 8-9 লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে। ফুড সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যেটা হয় আমি দেখেছি, প্রমোশনাল স্কোপটা খুব ভালো। মানে একজন ফুড SI লাস্ট জীবনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফুড, যেটা WBCS গ্রুপ এ সার্ভিস, সেখানে ওকে পৌঁছে যেতে পারে। আর এই পরীক্ষার বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে যে মানে স্ট্র্যাটেজি, সেটা আমি বলবো ক্লার্কশিপের প্রিলিমিনারি থেকে খুব একটা আলাদা হবে না। তবুও যেটা সুজয় অনেকগুলো ভিডিওতে বলবে বা বলেছে, সেখানে বেসিক যেটা সবাই বলেছে লুসেন্টের বই বা এই জাতীয় কোনো একটা বইয়ের কিন্তু মানে কভার টু কভার, যাতে যেখান থেকে আমি এক্সট্রা জার্গন ইনফরমেশন নেবো না, মানে টু দি পয়েন্ট এক্স্যাক্ট ইনফরমেশন। আর একটা জিনিস হচ্ছে আমি বলবো যে শুধুমাত্র আমাদের জিকের ক্ষেত্রে, যে জিকে পার্টটা বলা হয় না, জিকের ক্ষেত্রে একটু কভার আপ করে নেওয়া উচিত। অনেকজন ভাবে যে কোথা থেকে কভার আপ করবো। আমি যদি বলি যার হাতে খুব কম সময় আছে, 1 বছরে হয়তো জিকে কভার করতে হবে বা 8 মাস 9 মাস, একটা স্পিডির একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই হয় 70-80 পাতা, সেটা কভার করবে। আর যার হাতে টাইম আছে একটু রিলিজ করে ভালো করে অনেকগুলো এক্সাম দেবে, সে করতে পারে কি মান্থলি বা উইকলি একটা কিছু ফলো করো। স্টাডি IQ আছে, জিকে টুডে আছে, প্রত্যেকটা টেলিগ্রামে অ্যাভেলেবেল। আর ডিটেল স্ট্র্যাটেজির জন্য অবশ্যই সুজয় বলবে, এইটুকু আমার পার্ট। বা সুজয় বলুন, সুজয় তুমি বলো কি এক্সামটা নিয়ে। 2014-এর ফুড SI আমার জীবনের দেওয়া প্রথম পরীক্ষা। সেই পরীক্ষাতে যদিও আমি তখন কোয়ালিফাই করতে পারিনি, তবে বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে এই ধরনের পরীক্ষাগুলি যে ফিলিংসটা বা এখানে কি কি গাইডেন্স দিতে পারে, দেবাশিস যেগুলো বললো সেগুলিতে খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা একটা ভীষণ বড় মোটিভেশন হিসাবে কাজ করবে আশা করি তোমাদের। এর বাইরে সেটা বলবো হচ্ছে সিলেবাসটা আগে দেখো। তোমরা যদি ভালো করে PSC নোটিফিকেশানটা দেখবে 50 মার্কস ম্যাথস অ্যান্ড 50 মার্কস জেনারেল স্টাডি বা যাকে জিকে বলা হয়। তো যে পরীক্ষায় 50% নাম্বার ম্যাথ, তাও 10th লেভেল, অর্থাৎ পাটিগণিত ওরিয়েন্টেড থাকে, আমার মনে হয় প্রত্যেকের পাখির চোখ সবার আগে হওয়া উচিত অ্যারিথমেটিক পার্ট। সো আজকালকার অন্য পরীক্ষাগুলোর মতো যেহেতু ফুড SI পরীক্ষাতে ম্যাথের কভারেজটা সবচেয়ে বেশি তোমাকে এগিয়ে দিতে পারে, আই উড সে দ্যাট ডে 1 থেকে ম্যাথটাকে CGL ওরিয়েন্টেডভাবে প্রিপেয়ার করো। অর্থাৎ খুব বেশি কঠিন অঙ্ক করে আমাকে জয় করতে হবে এমন না, সোজা অঙ্ক, ক্যালকুলেশান মিস্টেক না করে ঠিক জায়গায় OMR করে আসতে হবে। এইটাই হবে তোমাদের একটা ফিজিক্যাল এবং মেন্টাল ব্যালেন্সের জায়গা। অর্থাৎ ম্যাথ যেখানে গেম চেঞ্জার হতে পারে, সেই পরীক্ষাগুলোতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো একটু প্লাস পয়েন্ট থেকে যায়। এইটা ভেবে যারা নন সায়েন্স তাদের পিছিয়ে পড়ার কোনো জায়গা নেই, কারণ জিকে একটা ইকুয়াল পার্ট বহন করে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং একটা অল ওভার জিকে মার্কেট ওরিয়েন্টেড যে বুকসগুলো থাকে সেইগুলো থেকে ইজিলি কভার আপ করা যেতে পারে। তবে ম্যাথটাকে কোনোভাবেই সেকেন্ড চয়েস হিসাবে কম প্রিপেয়ার করলে হবে না। ম্যাথে সবার আগে তোমরা ধ্যান দেবে। যেহেতু এই পরীক্ষার পর শুধুমাত্র একটি 20 নম্বরের ইন্টারভিউ, অর্থাৎ বলে রাখি প্রথম ধাপটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। 120 নম্বরের টোটাল এক্সামে যদি 100 মার্কস আমার প্রথম ধাপে থাকে, তাহলে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ইন্টারভিউ নিয়ে খুব বেশি ভাবার থেকে অনেক জরুরি যে ম্যাথামেটিক্সটাকে আমি কী করে অ্যাক্সেলারেট করব। ম্যাথামেটিক্স শুধু ব্লাইন্ডভাবে পাতার পর পাতা প্র্যাকটিস করে যাওয়া, এটা কোনো চাবিকাঠি নাও হতে পারে, যেটা অনেকে ভুল করে। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলোকে করার পর সেগুলোর অবশ্যই মক পরীক্ষায় তোমরা বসো, যেভাবেই হোক, ইলেকট্রনিক মোডে অর পেন অ্যান্ড পেপার মোডে মক পরীক্ষা দিয়ে নিজেকে বারবার সেই জায়গাতে বলবান করে দেবো।
জিকের ক্ষেত্রে যারা WBCS বা মিসলেনিয়াস পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে তাদের আলাদা কিছু ফোকাস করতে হবে না, কারণ আশা করা যায় তার থেকে মিডিওকার লেভেলেরই কোশ্চেন হবে, কারণ বিগত 14 সাল এবং 19 সালের পরীক্ষাতে তাই হয়ে এসছে। এক্ষেত্রে লুসেন্ট, আরিহান্ট এই জাতীয় কোনো বইকে টু দ্য পয়েন্টে ফলো করা যেতে পারে। জেনারেল স্টাডিজ যেহেতু আছে, অর্থাৎ এর বাইরেও তোমার পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত রকম যে তথ্য সেটা আসার হাই চান্সেস থেকে যায়। সেখানে কবির নাম হতে পারে, ছদ্মনাম হতে পারে, গল্প হতে পারে, কোনো চরিত্রের নাম হতে পারে, কোন খেলার সাথে কে যুক্ত আছে, কোন বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত আছে, বা একটা ভলিবলে কতজন করে লোক থাকে। ওভারঅল এই সমস্ত জিনিসগুলোর ওপর তোমরা আশা করি যারা প্রিপারেশান নিচ্ছ আমার কথাগুলোকে বুঝতে পারছো যে এর ওপর একটা ওভারঅল গ্রিপ বা একটা রিমাইন্ড করার প্রবণতা দরকার। তার জন্য কি রেগুলার এটাকে নিজের চোখ বুলিয়ে নেওয়ার মতো একটা জায়গায় রেখে দাও, তাহলেই মনে হয় আপাতত যথেষ্ট হবে। যেহেতু এখনও ফুড এসআই পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মার্চ মাসে, তাহলে তোমাদের হাতে এখনও প্রায় 60 থেকে 65 দিন টাইম আছে। তো এই টাইমটাকে তোমরা সবার আগে ম্যাথে খুব ভালো করে ইনভেস্ট করে জায়গাটাকে মজবুত করো এবং তারপর আসো জিকেতে। আপাতত ইন্টারভিউ নিয়ে সেভাবে বিব্রত হয়েও না, এটাই আমার তোমাদের প্রতি পরামর্শ রইল। জাস্ট আর একটা কথা আমি অ্যাড করবো, সেটা হচ্ছে ফুড এসআই ক্ষেত্রে আমি একটা বিশেষ জিনিস দেখেছি, সেটা হচ্ছে লুসেন্টের লাস্টের পাতার 4-5টা পেজ হয়, সেখানে কিন্তু হাইয়েস্ট, লোয়েস্ট, কোনো বিগেস্ট ফ্লাওয়ার নেম, মানে এই জাতীয় খুব মানে ইনফরমেটিভ, যেটা কোনো এক্সাক্ট ইনফরমেশন ছাড়া জানা যায় না, এইটাও পড়ে নেব। আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পার্ট, অ্যাওয়ার্ড পার্ট, এই জাতীয় পার্টগুলো ডেলি জিকে থেকে একটু ভালো করে কভার করার চেষ্টা করো। সবই বলে দিচ্ছি, আমার এইটুকু বলার ছিল বিষয়। তোমাদের দুজনকে আমার চ্যানেলে সত্যি পেয়ে আমি ধন্য হয়েছি। তো বেসিক্যালি যেটা আমি সিনপসিস করে আমি যেটা জানতে পারলাম তাদের কাছ থেকে, তোমাদের হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, ঠিক আছে? তোমাদেরকে পারতেই হবে, এবার নয়তো কোনোবারই হবে না, ঠিক আছে? এই যেহেতু এবার ভ্যাকেন্সিটা অনেকটা কম আছে, 500-র কাছাকাছি, তো সেই অর্থে বিশ্বজিতের কথার সাথে আমি একদম একমত যে চ্যালেঞ্জিংটা আমাকে প্রথম থেকে নিতে হবে। 10th লেভেল পরীক্ষা আমি স্লো অ্যান্ড স্টেডি এগাই, এখন আর সেটা ভাবার সময় নেই। অলরেডি জানুয়ারি মাস পড়ে গিয়েছে, অর্থাৎ তোমরা সেই মতো নিজেকে বুস্ট আপ করো, টেক ইট অ্যাজ এ মিশন। আর আরেকটা কথা বলে রাখি, টাইমকে ভালোবাসতে হবে, টাইমকে পুজো করার মতনই ভালোবাসতে হবে, ঠিক আছে? টাইম ভালোবাসো, টাইম কোনো দিন ঠকাবে না, টাইমটা তুমি মেনটেন করে চলবে, সঠিক টাইমে সঠিক কাজ করবে। আশা করি হার্ডওয়ার্ক করবে। বেস্ট অফ লাক, সামনের পরীক্ষাগুলো তোমাদের ভালো কাটুক। দ্যাটস ইট, থ্যাংক ইউ।